হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে অনেক জটিল জটিল ডিজাইনকে 1 মিনিটেই করে ফেলা সম্ভব। 1 মিনিটেরও কম সময়ে কিভাবে অনেক জটিল ডিজাইনকে করে ফেলা সম্ভব। টোটালি পেন টুলের বাইরে, পেন টুল ইউজ করতে হবে না, পেন টুল ছাড়া কিভাবে অনেক জটিল ডিজাইনকে করা হয় সেটা আজকে দেখব। যারা এতদিন ধরে হৃদয় গ্রাফিক স্কুল চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করছি। শর্টকাট যে টেকনিকটা ব্যবহার করে আমরা যে সুন্দর সুন্দর লোগোগুলো করব, মূলত সেই টেকনিকটাতে যে অপশনটার ব্যবহার করব সেই অপশনটার নাম হলো গিয়ে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসের কাজটা এখন চলুন দেখে নেই। আচ্ছা দেখেন, তাহলে ইমেজ ট্রেস করার জন্য লোগোটাকে আগে সিলেক্ট করতে হবে কোন লোগোটা ইমেজ ট্রেস করবেন। আর ইমেজ ট্রেস মূলত লোগোর কাজের জন্য না, ঠিক আছে? এটা হলো গিয়ে আইকনের জন্য। যেমন বিজনেস কার্ডে কিছু আইকন প্রয়োজন হয়, এখানে বিজনেস কার্ড আছে, দেখাচ্ছি আমি। এই যে বিজনেস কার্ড, এগুলোর সামনে এই যে আইকনগুলো লাগাইছি না, ফোন আইকন, তারপরে এই যে ব্রাউজার আইকন, ইমেল আইকন, লোকেশন আইকন, এই আইকনগুলোকে ব্যবহার করার জন্য মূলত ইমেজ ট্রেসটা করা হয়। তবে ওই টেকনিকটা ইউজ করে লোগোতেও অনেক উপকার আসে। যেমন আমরা এই লোগোটার এইখান থেকে কিছুটা অংশ নিতে চাচ্ছি, সাপোজ এই শুধু এই পাখনাগুলো এগুলোকে নিব, ঠিক আছে? তাহলে আমাকে এগুলো সব আবার পেন টুল দিয়ে করতে হবে। পেন টুলের কাজ আর ইমেজ ট্রেসের কাজ কখনোই এক হবে না, ঠিক আছে? পেন টুল দিয়ে করলে সেটা অবশ্যই সুন্দর হবে, ইমেজ ট্রেস করলে একটু অন্যরকম হবে। তো এটাকে টান দিয়ে নিয়ে গিয়ে ইলাস্ট্রেটরের ভিতরে ছেড়ে দিলাম। শুরুতে চেষ্টা করবেন পেন টুল দিয়ে করার জন্য। যদি কোনো জায়গায় পেন টুল দিয়ে না করা যায় বা সময় কম থাকে, সেক্ষেত্রে এইভাবে করে করতে পারেন। ইমেজটাকে লক করবেন না, সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস, তারপরে এখানে ক্লিক করে থ্রি কালারে গিয়ে একটু অপেক্ষা করতে হবে। ইমেজ ট্রেস হয়ে গেল, এরপরে এক্সপ্যান্ড, তারপরে অপশন করে আনগ্রুপ, এরপর বাইরে একটা ক্লিক করলাম। ম্যাজিক টুল থেকে যে কালারটা আমাদের দরকার নাই সেই কালারটা ক্লিক করে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু মূল ডিজাইনটা এখানে এসে গেল, তাই না? এরপর এখান থেকে আমাদের এগুলো দরকার নেই, এগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? আমার যতটুকু দরকার আমি ততটুকু রেখে বাকিটা ডিলিট করে দেবো। এরপর এইটুকুরেই আমি আবার রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এদিকে ঘুরে কপি, ভার্টিক্যালি এটাকে আমি ঘুরাইলাম, ঘুরানোর পরে আমি এটাকে কপি দিলাম, অথবা এইভাবে টান দিয়ে ভার্টিক্যালি কপি, কোনো ডিগ্রি দিতে হবে না, এইভাবে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? এরপরে এটার উপর থেকে অন্য একটা ডিজাইন দিয়ে দিতে পারেন, সেটা যা কিছু হতে পারে। এটার উপরে শুধু একটা লেখাও লিখে দিতে পারেন। যদি একটা লেখা লিখি, এখানে কে লিখলাম, কিংয়ের জন্য, যেহেতু এটা একটা কিংয়ের মতো আইকন, তাই কে লিখলাম। এটাকে একটু বড় করে দিয়ে ফন্ট স্টাইলটা তো চেঞ্জ করতে হয় ক্যারেক্টার থেকে, তাই না? ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে ক্লিক করার পরে এইখান থেকে ড্রপডাউন আইকন থেকে একটা অন্য ফন্ট সিলেক্ট করে দিলাম। একটু কিং টাইপের একটা ফন্ট সিলেক্ট করে দিই। আচ্ছা, এরকম একটা ফন্ট দিই। এরপরে আবার টাইপ টুল থেকে নিচে লিখে দিব লাক্সারি লোগো, টাইটেলটা লিখে দেবো আর কি। টাইটেল যেটা সেটাই লিখবেন, লাক্সারি লোগো। এখানে জাস্ট ডেমো হিসাবে লাক্সারি লোগো, কিন্তু আপনি যখন ডিজাইন করবেন, কোনো বায়ারের কাজ করবেন, তখন এখানে বায়ারের কোম্পানির নামটা থাকবে। বুঝতে পারছেন? এই লেখাটার স্টাইলটা চেঞ্জ করে দিই, এটা মানাচ্ছে না নামের জায়গাতে। এরকম হতে পারে। পুরোটাকে সিলেক্ট করব, অপশন করে গ্রুপ করে দিতে পারেন। এরপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড, তারপর ওকে। তাহলে এটা একটা কালারে, সবগুলো একটা শেপে চলে আসলো। সবগুলো এখন কম্পাউন্ড পাথ, এগুলোকে আমি একটা কালার দিয়ে দিলাম। একটা কালার দেওয়ার পরে এখন একটা ব্যাকগ্রাউন্ড নিব, তো ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। লোগোর কালার আর এটার কালার সেম হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে। কোনটার মাপ? কালো বোর্ডটা আমি তো কোনো মাপ দেই না, আমি তো এটা জাস্ট এমনিতেই নিছি। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করলেই তারপর মাপ দেওয়ার অপশন আসবে, এখানে মাপ লিখে দিয়ে ওকে দিলেই হবে। তারপর কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিলাম। তারপর এটাকে এখন লাক্সারি কালার একটা করে দিলেই হবে।
লাক্সারি কালার তো করতে পারেন, তাই না? কালারটা এখানে আসবে না, কারণ বাইরে থেকে একটা পিকচার আমরা এখানে আনছি, তাই না? যদি বাইরে থেকে কোনো পিকচার না আনতাম তাহলে কালারটা এখানে থাকতো। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট, তারপরে একটা পয়েন্ট সিলেক্ট করে আইডোপার টুল থেকে একটা কালার দিলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে আইডোপার টুল থেকে সেকেন্ড কালারটা দিয়ে দেবো, তারপর আরেকটা পয়েন্ট এখানে ক্রিয়েট করে নেব। ক্লিক করলেই পয়েন্ট হবে, তাই না? গ্রেডিয়েন্টের ক্লাস তো করছিলেন। ওকে, এখন আর এটাকে দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। এই যে হয়ে গেল।